نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার অশেষ মেহেরবানি এবং সীমাহীন দয়ায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা আজ এখানে উপস্থিত হতে পেরেছি এবং এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সকল কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছার উপরে নির্ভরশীল। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আদ-দাওয়া ইলাল্লাহ কর্তৃক পরিচালিত নিয়ামতপুর উপজেলার মক্তব সমূহের উন্নয়নে প্রতিটি মসজিদ হোক দ্বীন শিক্ষার প্রথম পাঠশালা, এই দাবিতে আদ-দাওয়া ইসলামী সম্মেলন পার্বতীপুর এসবি কলেজ মাঠ। এটির পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটি হচ্ছে, আমি আপনাদের এই অঞ্চলগুলোতে দাওয়াতি সফরে এসেছিলাম। মূলত নিয়ামতপুর উপজেলায় দাওয়াতি সফরের দিন আমি এই এলাকায় আসি এবং এখানকার কয়েকটি মসজিদে, আমার জানা মতে দুটি মসজিদে, আড্ডা এবং আড্ডা সংলগ্ন দুটি মসজিদে আমাদের আলোচনা হয়, মক্তব উদ্বোধন হয় এবং মক্তবের প্রতি মানুষের আগ্রহ এবং উৎসাহ বাড়ানোর জন্য আমরা আলোচনা করি। তারই পরিপ্রেক্ষিতে আমি নিজে থেকেই বলছিলাম আমাদের দায়িত্বশীলদেরকে, আমাদের শ্রদ্ধেয় ভাই ডাক্তার আসগর আলী সহ আরও যারা দায়িত্বশীল আছেন, আমি নিজেই বলছিলাম যে আপনারা আড্ডায় একটি প্রোগ্রামের আয়োজন করেন। এবং আমার বলার ভিত্তিতেই মূলত তারা প্রোগ্রাম আয়োজন করার প্রতি উৎসাহী হন। কিন্তু ডেট পেতে পেতে এমন সময়ে তারা ডেট পান যখন ডেট দেওয়ার মতো আর ডেট খালি ছিল না। ফলত স্বাভাবিকভাবেই যেদিন আমাদের প্রোগ্রাম থাকে তথা আমাদের প্রতিষ্ঠানগুলোতে সালাফি কনফারেন্স নামে আল জামিয়া সালাফিয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া দিনাজপুর এবং জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যেটির সালাফি কনফারেন্স 2 দিনব্যাপী গতকাল এবং পরশু দিন ছিল। তো সাধারণত এই সালাফি কনফারেন্সের আগে এবং পরে প্রোগ্রাম দেওয়া হয় না, কেননা আপনারা যেমন আজকে যারা প্রোগ্রাম আয়োজন করছে তারা জানে একটা প্রোগ্রাম আয়োজন করা কত কষ্ট, কত কঠিন। তো আমরা হচ্ছে গত 2 দিন এইরকমই আমরা ছিলাম আয়োজক। আজ যেমন আমি আপনাদের মেহমান, এরকম গত 2 দিন আমাদের মেহমান ছিল দেশি বিদেশি অসংখ্য আলেম ওলামা। তার মধ্যে সৌদি আরব থেকে এসেছিলেন 2 জন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, যার একজন জোহানি গোত্রের প্রধান। আর দেশের দেশবরেণ্য আলেম ওলামা তো আছেনই, আর ভারতের আলেম ওলামারাও ছিলেন প্রায় 4-5 জন। তো এত আলেম ওলামার দায়িত্ব নিয়ে, তাদের মেহমানদারির দায়িত্ব নিয়ে, প্রোগ্রাম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার দায়িত্ব নিয়ে, পরিচালনার দায়িত্ব নিয়ে এই প্রোগ্রামের আগে এবং পরে প্রোগ্রাম করা খুব কষ্টকর হয়ে যায়, যেটি মূলত আজকেও ঘটেছে। যে বিশাল একটা ধকল কাটিয়ে উঠে আজকে আমরা এই প্রোগ্রামে আসবো, এটি ছিল অনেক কষ্টকর, কিন্তু এটি ছিল আমার সম্মান এবং আমার ইজ্জতের ব্যাপার। কেননা এই প্রোগ্রামটা আমি নিজে দিয়েছি এবং আমি নিজে আয়োজন করতে বলেছি এবং আমি নিজে ওয়াদাবদ্ধ ছিলাম যে এই প্রোগ্রামে আমি আসব। তো আমার শ্রদ্ধা আব্বা, উনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলেও 2 দিনের পরিশ্রমে 2 দিনের 4টা বক্তব্য এবং এতগুলো মেহমানের দায়িত্ব, এখনও 2 জন সৌদি মেহমান জামিয়া সালাফিয়াতে অবস্থান করছেন। তো উনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলেও আমাকে আসলে এখানে আসতেই হতো আমার দায়িত্ববোধের জায়গা থেকে, এবং অত্র অঞ্চলের যে দায়িত্বশীলগণ আছেন তাদের সাথে আমার কমিটমেন্টের জায়গা থেকে আমাকে এখানে আসতেই হতো সেটি পূরণ করতে। আমি তাৎক্ষণিক সিদ্ধান্তে আপনাদের এখানে
আসার জন্য রওনা হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছে এবং আল্লাহ কবুল করেছে, উপস্থিত হতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমার আপনাদের অত্র অঞ্চলে আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু মুসলিম জাতির অধঃপতনের কারণ। তার আগে সামান্যভাবে আমরা অনুভব করব যে আমরা যে অধঃপতিত সেটা বুঝব কিভাবে। আজকের বিশ্বে আপনাদের দেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং এখান থেকে 1000 কিলোমিটার দূরে ফিলিস্তিনের মুসলমান, এই দুই দেশের মুসলমান সম্প্রদায়ের বর্তমান অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা অধঃপতিত এবং নির্যাতিত এবং পৃথিবীতে আমাদের মূল্য নাই। বাংলাদেশের নাগরিক যদি 36 জন মারা যাওয়াতে আগুনে পড়ে কি হুলস্থুল কাণ্ড গোটা দেশব্যাপী, যে ঢাকার বেইলি রোডে একটা বাড়িতে আগুন লেগে 36 জন জলজ্জান্ত মানুষ মারা গেছে, তাহলে কল্পনা করেন যদি এখানে 30,000 মানুষ মারা যায় না, হত্যা করা হয় এইভাবেই বোমা হামলা করে, গুলি করে, জুলুম করে, নির্যাতন করে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে 30,000 মানুষকে হত্যা করা হয়, তাহলে কি হবে? আর এই 30,000 মানুষকে কয়েক বছরে নয়, মাত্র গত 1-2 মাসে ফিলিস্তিনের মাটিতে হত্যা করা হয়েছে। তাহলে এরকম অসংখ্য শিশু রয়েছে যাদের বাবাকে হত্যা করা হয়েছে, অসংখ্য বাবা রয়েছে যার শিশুকে হত্যা করা হয়েছে, অসংখ্য মা রয়েছে যার সন্তানকে হত্যা করা হয়েছে, অসংখ্য স্বামী রয়েছে যার স্ত্রীকে হত্যা করা হয়েছে, অসংখ্য স্ত্রী রয়েছে যার স্বামীকে হত্যা করা হয়েছে। তো তাদের এই ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্য দেখে যদি আমরা না শিখি, তাহলে আমাদের চাইতে অনুভূতিহীন, আমাদের চাইতে হিতাহিত বোধ জ্ঞানহীন মানুষ পৃথিবীতে আর হতে পারে না। অতএব তাদেরকে দেখে আমাদের শিখতে হবে, কেননা তারা আমাদের ভাই। আজ পৃথিবীতে একজন যদি আমেরিকার নাগরিককে হত্যা করা হতো বা মারা যেত, একজন যদি ইসরায়েলের নাগরিক বা ইংল্যান্ডের নাগরিক বা ইউরোপের নাগরিক কেউ হত্যা করতো বা মারা যেত, তাহলে পৃথিবীর অবস্থা কি হতো? তাহলে তাদের একজন আর মুসলমানদের 30,000। তবুও মনে হয় না যে এই 30,000 মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে যে আমরা মানুষ হত্যা করছি। মনে হয় না যে 30,000 মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে আমরা পশু হত্যা করছি। মনে হয় না যে 30,000 মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে যে আমরা পাখি হত্যা করছি। না, তারা পশু পাখি মনে করেও হত্যা করেনি। মানুষ বহু দূরের কথা, এই 30,000 মানুষকে হত্যা করার সময় তারা এদেরকে পশু পাখিও মনে করেনি। তাহলে ওই 30,000 মানুষকে তারা যা মনে করে, আমাদেরকেও তাই মনে করে। ওই 30,000 মানুষের ভাগ্যে যা বরণ হয়েছে, আমাদের ভাগ্যও যে একদিন ওই রকম হবে না, আমরাও যে একদিন গাজাবাসীর অবস্থা বরণ করব না। বাংলাদেশের মতো এই বৃহত্তম কারাগারে অবস্থান করে যার চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা ঘিরে রেখেছে, এর কোনো নিশ্চয়তা নেই। অতএব তাদের ওই অবস্থা দেখে আমাকে শিখতে হবে। ওই অবস্থা প্রমাণ করে যে আমাদের মুসলমানদের সমগ্র পৃথিবীতে কোনো মূল্য নাই। মুসলমানের কাছেই মূল্য নাই, তো অন্যরা কি মূল্য দিবে? সমগ্র বিশ্বের মুসলমান দেশ, রাষ্ট্রনেতা, প্রধানমন্ত্রীর সামনেই তো হত্যা হচ্ছে। সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানও তো তাকিয়ে দেখছে। তো মুসলমানদের কাছেই যখন গুরুত্ব নাই যে তার 30,000 ভাইকে হত্যা করা হলো, মুসলিম দেশগুলোর কাছে যখন গুরুত্ব নাই, তখন অন্যরা আর কি গুরুত্ব দিবে? অতএব এই যে মুসলমানদের ভয়াবহ অবস্থা, এটা মিলে যায় আজ থেকে 5,000 বছর আগে একটি জাতির অবস্থার সাথে, যেই জাতির অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5,000 বছর আগে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের সবচেয়ে ইন্টারেস্টিং জাতি হচ্ছে বানু ইসরাইল। আল্লাহ পবিত্র কোরআনে আরও অনেক জাতির কথা উল্লেখ করেছে, যেমন আদ, সামুদ, কওমে লূত, কওমে নূহ। এক এক জাতিকে আল্লাহ এক একভাবে ধ্বংস করে দিয়েছে। কওমে নূহকে বন্যা দিয়ে ধ্বংস করেছে, কওমে লূতকে শহর উল্টিয়ে ধ্বংস করেছে, আদ সামুদকে বিশাল ঝড় বৃষ্টি দিয়ে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছে। বানু ইসরাইলের ক্ষেত্রে এরকম কোনো সরাসরি ধ্বংস করার কোনো হাদিস নেই। বানু ইসরাইলারা হচ্ছে নবীর সন্তান, এই জন্য বানু ইসরাইল হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার, চরিত্র পবিত্র কোরআনের। তো ওই বানু ইসরাইলের 5,000 বছর আগের বর্ণনা
আর আজকের মুসলমানদের বর্ণনা একই রকম। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইযা নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। হে বানু ইসরাইলেরা, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ফেরাউন ইউযাব্বিহুনা জবাই করত। কোরআন মাজিদে যে শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে ছুরি দিয়ে জবাই করা, যাবাহ। ইউযাব্বিহুনা আবনাআকুম, ফেরাউন জবাই করত তোমাদের ছেলেদেরকে, তোমাদের চোখের সামনে, তোমাদের পুরুষ এবং ছেলে সন্তানকে ফেরাউন তোমাদের চোখের সামনে জবাই করত। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, আর ফেরাউন তোমাদের কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। কত লক্ষ আর কত হাজার বানু ইসরাইলের পুরুষ সন্তানকে, ছেলে সন্তানকে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে, তা অনুমান করা এবং ইতিহাসে গণনা করা অনেক কঠিন ব্যাপার। কয়েক হাজার, কয়েক লক্ষ হতে পারে। তো ওই দিন আজ থেকে 5000 বছর আগে ফেরাউন বানু ইসরাইলের ছেলে সন্তানদের জবাই করত। তাহলে বানু ইসরাইলের চোখের সামনে ওর ছেলে সন্তানকে জবাই করছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারবে না, হাত দিয়ে বাধা দিতে পারবে না। তাহলে কত বড় গোলাম, কত বড় কৃতদাস, যার চোখের সামনে ওর গোটা বংশের পুরো বানু ইসরাইলের হাজার হাজার, যে বাড়ি থেকে সংবাদ আসবে এই বাড়িতে ছেলে সন্তান জন্ম নিয়েছে, ওই বাড়িতে পুলিশ গিয়ে ফেরাউনের বাহিনী গিয়ে ওই ছেলে সন্তানকে ইনস্ট্যান্ট জবাই করে দিবে। বাপ মা বাধাও দিতে পারবে না, কিছু করতেও পারবে না। একই গোলামের চিত্র। ওই 5000 বছর আগে বানু ইসরাইল ফেরাউনের যেই রকম গোলাম ছিল, আজ 5000 বছর আগে মুসলমানেরা আজকের যুগের ফেরাউনের ওই রকমই গোলাম। ওই 5000 বছর আগে যেমন বানু ইসরাইলদেরকে ফেরাউনের বাহিনী নিজে হাতে জবাই করত, হাজারে হাজারে, লক্ষে লক্ষে, কিন্তু বানু ইসরাইলের কিছু করার ক্ষমতা ছিল না। আজ 5000 বছর পরে আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের সন্তানদের ওইভাবেই হত্যা করতেছে, হাজারে হাজার, লক্ষে লক্ষে, কিন্তু মুসলমানদের কিছু বলার ও করার ক্ষমতা নাই। তাহলে ওই গোলামি আর এই গোলামি সমান সমান। অতএব আমরা যদি আজকে যে অবস্থায় আছি এই অবস্থা থেকে উত্তরণ পেতে চাই, তাহলে আপনাকে এবং আমাকে বুঝতে হবে বানু ইসরাইলদের সমস্যা কি ছিল, বানু ইসরাইলের সমস্যার সমাধান কি, আমাদের সমস্যা কি, আমাদের সমাধান কি। চলেন আগে বানু ইসরাইলের একটু অতীত ইতিহাস দেখে আসে। বানু ইসরাইলেরা হচ্ছে নবীদের সন্তান। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 স্ত্রী সারা এবং হাজেরা। সারার সন্তান হচ্ছে ইসহাক আর হাজেরার সন্তান হচ্ছে ইসমাইল। ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব, ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, পরপর 4 জন নবী। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই, তথা ইউসুফ আর তার 11 ভাই মিলে মোট 12 জন। এনারা 12 জনই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। এই 12 ছেলেকে এবং তাদের পরবর্তী বংশধরকে বলা হয় বানু ইসরাইল। ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা সেকেন্ড নাম। ইয়াকুব আলাইহিস সালামের সেকেন্ড নাম হচ্ছে ইসরাইল। বানু মানে সন্তান, বংশ। এই বংশটা বসবাস করত ফিলিস্তিনে। আজকের যে ফিলিস্তিন, আজকের যে মসজিদে আকসা, আজকের যে জেরুজালেম, এখানেই বসবাস করত বানু ইসরাইল তথা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারার সন্তান ইসহাক এবং তাদের পরবর্তী বংশধরেরা। তারা এই জেরুজালেমে আসলো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বাড়ি ছিল ইরাক। ইরাকের বাগদাদ নগরীকে ওই সময়ে বলা হতো আরবিতে বাবেল। কোরআন মাজিদে এসেছে বিবাবেলা হারুত ওয়া মারুত। বাবেল নগরীতে হারুত ও মারুত নামক ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। ওই বাবেল নগরীকে ইংরেজিতে বলা হতো ব্যাবিলন, আজও বলা হয় ব্যাবিলন। ওটি বাগদাদ থেকে অনতি দূরে।
ওখানে বাপের বাড়ি ইব্রাহিম আলাইহিসসালামের। বাপ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইরাক থেকে বের হয়ে ফিলিস্তিনে আশ্রয় নিয়েছেন। তো ফিলিস্তিন হচ্ছে আজকে নাম ফিলিস্তিন, ওই দিন এর নাম ফিলিস্তিন ছিল না। ওই দিন নাম কি ছিল? ওই দিন নাম ছিল শাম বা সিরিয়া। মাত্র 1945-46, 25-50 বছরে অনেক নতুন দেশের জন্ম হয়েছে, যার কোনো নাম ইতিহাসের পাতায় ছিল না। সেটা আপনি আরব আমিরাত বলেন, কাতার বলেন, সেটা আপনি ফিলিস্তিন বলেন, জর্ডান বলেন, ইসরায়েল বলেন, এগুলো সব ব্রিটিশদের যখন তারা এই ঔপনিবেশিক শাসনামলে এই অঞ্চল শাসন করত, তাদের কারিশমা। মূলত এই অঞ্চলের ইসরায়েল, এই অঞ্চলের জর্ডান, এই অঞ্চলের ফিলিস্তিন, এই অঞ্চলের লেবানন এবং এই অঞ্চলের বর্তমান সিরিয়া, এই 5টা দেশ মিলে বলা হয় আরবিতে শাম। তো ইব্রাহিম আলাইহিসসালাম ইরাক থেকে বাগদাদ থেকে হিজরত করে এসেছেন এই শাম বা সিরিয়ার জেরুজালেমে, বাপ যখন তাড়িয়ে দিয়েছে। আর এই একই জায়গায় হিজরত করে বা আল্লাহ বাঁচিয়ে পাঠিয়ে দিয়েছেন লূত আলাইহিসসালামকে। লূত আলাইহিসসালামের যখন শহর উল্টিয়ে দিলেন, তখন লূত আলাইহিসসালাম মুমিনদের নিয়ে এই জেরুজালেমে আশ্রয় নিলেন। এই জন্য শামকে বলা হয় দারুল হিজরা লি ইব্রাহিম। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আর আমার নবীর বাবা ইব্রাহিম ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করেছে। এই জন্য আল্লাহর নবী কি বলে গেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের সিরিয়াতে বরকত দিন, আমাদের শামে বরকত দিন। কেননা শাম তার বাবা ইব্রাহিমের হিজরতের জায়গা। জেরুজালেমে হিজরত করে এসেছিলেন তার বাবা ইব্রাহিম ইরাক থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আমার উম্মতের একদল মানুষ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। তোমরা যদি খুঁজে পেতে চাও এই একদল মানুষকে, তাহলে তাদেরকে তোমরা আমার বাবার হিজরতের জায়গা শাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পাবে চিরদিন। যে একদল মানুষ হকের উপর থাকবে, তাদের কোনো না কোনো দলকে তোমরা সব সময় শাম, জেরুজালেম, ফিলিস্তিন তাদের পার্শ্ববর্তী অঞ্চলে খুঁজে পাবে। কেননা ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার হিজরতের জায়গা, ইব্রাহিমের হিজরতের জায়গা। তাহলে ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। মজার কথা হচ্ছে, আমরা যে ইব্রাহিম নবীর দাবিদার, ইহুদি এবং খ্রিস্টানেরাও ওই ইব্রাহিম আলাইহিসসালামের দাবিদার, শুধু উচ্চারণের পার্থক্য। ইহুদি খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিসসালামকে নাম দিয়েছে আব্রাহাম, ইহুদি খ্রিস্টানেরা ইসহাককে নাম দিয়েছে আইজ্যাক, ইয়াকুবকে নাম দিয়েছে জ্যাকব, দাউদকে নাম দিয়েছে ডেভিড, ইউসুফকে নাম দিয়েছে জোসেফ, আইজ্যাক নিউটন মানে ইসহাক নিউটন, জোসেফ স্ট্যালিন মানে ইউসুফ স্ট্যালিন, আব্রাহাম লিঙ্কন মানে ইব্রাহিম লিঙ্কন। এই নামগুলো উচ্চারণ করে তাদেরকেই বোঝানো হয় যাদেরকে আমরা নবী বলছি, তাদেরকেই। কেননা তারাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। পৃথিবীতে 3টা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইহুদিরাও, খ্রিস্টানেরাও, আমরাও। কিন্তু আল্লাহ কোরআনে আমাদের জন্য বলে দিয়েছেন আর তাদের জন্য বলে দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। এই ইহুদি খ্রিস্টানেরা, তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, তোমরা তো খুব দাবি করো যে তোমরা ইব্রাহিমের অনুসারী। তো ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, ইব্রাহিম ছিল আল্লাহর সামনে আত্মসমর্পণকারী মুসলিম। অতএব তোমরা যদি সত্যিকার ইব্রাহিমের অনুসারী হও, তাহলে মুসলিম হও। সম্মানিত উপস্থিতি, তো ইউসুফ আলাইহিস সালাম পর্যন্তই পুরো বংশ জেরুজালেমে। ইউসুফ আলাইহিস সালাম, আপনারা খুব প্রসিদ্ধ ঘটনা জানেন, ভাইদের ষড়যন্ত্রে কুয়াতে নিক্ষিপ্ত হয়ে, কুয়া থেকে ব্যবসায়ীদের মাধ্যমে উদ্ধার হয়ে ব্যবসায়ীরা মিশরের বাজারে বিক্রি করলো। আজকে যেমন গাজা থেকে মিশরে যাওয়ার রাস্তা সহজ, আর দুনিয়ার কোথাও গাজাবাসী যেতে পারবে না, গাজা থেকে একমাত্র মিশরে যেতে পারবে, ঠিক সেই কালেও জেরুজালেম ফিলিস্তিন থেকে মিশরে যাওয়া সহজ। 5000 বছর থেকে ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ। তো ইউসুফ আলাইহিস সালামকে ফিলিস্তিনের কুয়া থেকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল।
মিশরের বাজারে এক বাদশার বাড়িতে বিক্রি হয়ে সেখানে তার বাড়িতে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন। 7 বছর জেল খাটলেন। 7 বছর জেল খাটার পর বয়স যখন 30-35, তখন জেল থেকে বের হয়ে মন্ত্রী হলেন। জেল থেকে বের হয়ে যখন অর্থমন্ত্রী হলেন, তখন এবার নিজ মায়ের পেটের ভাই বিনিয়ামিনের মাধ্যমে বাকি 10 ভাইয়ের সাথে পরিচিত হয়ে বাবাকে ডেকে পাঠালেন। নিজের জামা ছিঁড়ে দিয়েছিলেন ভাইদের হাতে, যে বাবার চোখে লাগালে বাবার চক্ষু ফিরে পাবে, বাবাকে সহ তোমরা সবাই মিশরে চলে আসো। তখন বাবা ইয়াকুব আলাইহিসসালাম তার 11 সন্তান এবং তাদের পরবর্তী বংশধর বিশাল 70 জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশর গেলেন ইউসুফ আলাইহিসসালামের কাছে। এবার বানু ইসরাইল মিশরে চলে আসলো। মূলত বানু ইসরাইলদের মিশরে থাকার কথা নয়, এদের থাকার কথা ফিলিস্তিন, জেরুজালেমে। মিশরে চলে আসলো। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পর ক্ষমতার পালা বদল হলে আগের সরকারের সাথে যার জোট ছিল, বানু ইসরাইলের জোট ছিল, তো ফেরাউন ক্ষমতা নেওয়ার পর আগের সরকারের জোট সঙ্গী বানু ইসরাইলের উপর অত্যাচার শুরু করলো, এই মর্মে যে সকল ধর্মগুরু ফেরাউনকে বলেছিল যে তোমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে এই বানু ইসরাইলেরা যদি টিকে থাকে। এই অত্যাচার, এই নির্মম নির্যাতন চলল 300 বছর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাওয়ার পর 300 বছর যাবৎ চলল ফেরাউনের জুলুম। 300 বছর পর নতুন একজন নবী আসলেন বানু ইসরাইলের মধ্যে, তার নাম মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলের মধ্যে মিশরে আসলেন। মুসা আলাইহিস সালামের ঘটনা আমাদের প্রয়োজন নাই, আমাদের টার্গেট জাস্ট বানু ইসরাইলদের উত্থান থেকে পতন দেখা, মুসলমানদের উত্থান থেকে পতন দেখার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলদের নিয়ে ফেরাউনের কাছে যা হলো। দীর্ঘদিন পর উনি বানু ইসরাইলদের নিয়ে এবার ফেরত যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন, যেটাই বলেন। কোথায় ফেরত যাচ্ছেন? ওনার বাপ দাদার আদি ভিটা জেরুজালেম, ফিলিস্তিনে। কেন? মুসার 300 বছর আগে ইউসুফ এবং তার বাবা ইয়াকুব জেরুজালেম থেকে মিশরে এসেছিলেন। এই জন্য ইসরাইলি রিওয়ায়াতে লেখা আছে, সত্য মিথ্যা জানি না, ইসরাইলি রিওয়ায়াতে আছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, যে ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার সময় ওসিয়ত করেছিলেন যে তোমরা আমার লাশ মমি করে রাখবে, কোনোদিন যদি তোমাদের জেরুজালেমে ফেরত যাওয়ার সুযোগ হয় আমার লাশ নিয়ে গিয়ে জেরুজালেমে দাফন করবে। তো ইসরাইলি রিওয়ায়াতে আছে যে 300 বছর পর মুসা আলাইহিস সালাম যখন বানু ইসরাইলদের নিয়ে ফেরত যাচ্ছেন ওই ফিলিস্তিনে, ওই জেরুজালেমে, তখন তারা ইউসুফ আলাইহিস সালামের লাশটাও সাথে নিয়েছিলেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো সামনে যখন সমুদ্র পড়ল, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। 12টা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম আর তার 11 ভাই, তাদের বংশের মর্যাদার জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ফেরাউন ডুবে মরে গেল। আপনি এখনো ম্যাপে গেলে দেখবেন যে সমুদ্র পার হওয়ার পর মরুভূমি, ফিলিস্তিন পৌঁছা পর্যন্ত, জেরুজালেম পৌঁছা পর্যন্ত, সৌদি আরব, মিশর, সিরিয়া, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন, এই কয়টা দেশের মধ্যে ছড়িয়ে আছে বিস্তীর্ণ মরুভূমি, তার নাম সিনাই মরুভূমি। 3-4টে বাংলাদেশের সমান হবে এত বড় মরুভূমি, সিনাই মরুভূমি। তো মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে পড়ে গেলেন। আর যেই দেশে ঢুকবেন এই 300 বছরে তো ওই দেশে অন্যরা এসে বসবাস করছে। কেননা জেরুজালেম তো ওনারা 300-400 বছর আগে ছেড়েছে ইয়াকুব আলাইহিস সালাম তার 70 জনের পরিবার নিয়ে। তো আজ কেমনে তারা ওই জেরুজালেমে ঢুকবে? তো আগে মরুভূমিতে বসবাস। মরুভূমিতে যখন বসবাস, তো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, আর পাশের সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না। আর এই মরুভূমিতেই হচ্ছে তুর পাহাড়, যেই তুর পাহাড়ে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, এই সিনাই মরুভূমিতেই। মিশর থেকে লোহিত সাগর পার হয়ে এই মরুভূমিতেই তুর পাহাড়। তো পানির নাই ব্যবস্থা। এবার আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের মধ্যে বানু ইসরাইলের ঘটনা যত বিস্তারিত আছে আর কোথাও নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। যখন মুসার কওম বানু ইসরাইল মুসাকে বলল, এ মুসা, কোথায় নিয়ে আসলে? মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই,
তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। আমি মুসাকে বললাম তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, পাথর থেকে 12টা ঝর্ণা বের হলো। বলেন আল্লাহু আকবার। 12টা কেন? আল্লাহ কোরআনে বলছেন 12টা। 12টা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের সম্মানে 12টা ঝর্ণা। তো মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই, রাস্তা পার, সমুদ্র পার হওয়ার সময় যা খাবার নিয়ে আসছিল শেষ হয়ে গেছে। খাবার কোত্থেকে আসবে? আল্লাহ বললেন ঠিক আছে, টেনশন নাই, আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি, মান্না এবং সালোয়া। মুফাসসিরিনে কেরাম লিখছেন মান্না সালোয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী 5 লক্ষ টাকা কেজি। 1 কেজি মাশরুমের দাম। পৃথিবীর সবচেয়ে দামি এবং উন্নত মাশরুম। আর কোয়েল পাখিও জাতি, এক প্রকার পাখি যারা আকাশ থেকে উড়ে আসতো, জান্নাত থেকে উড়ে আসতো, গাছে বসতো, সকালবেলা ধরে জবাই করে ওই মাশরুমের সাথে মুফাসসিরিনে কেরাম লিখছেন গাছে ঝুলন্ত আকারে থাকতো, অথবা তাদের বাড়ির চালে বরফের বৃষ্টির মতো মাশরুম পড়ে থাকতো। এই মান্না এবং সালোয়া আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। এই যে তাদের উপর আল্লাহ পর পর কতগুলো দয়া করলেন। এক, আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। তাদের জন্য মরুভূমিতে পানির ব্যবস্থা করে দিলেন, মরুভূমিতে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিলেন। এবার এই বানু ইসরাইলের পাল্টা উত্তর ব্যবহার দেখেন আল্লাহর সাথে। আল্লাহ করলেন এগুলো, এবার বানু ইসরাইলের ব্যবহার আল্লাহর সাথে, যা আল্লাহ নিজে কোরআনে বলছেন। কি ব্যবহার? ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে পাঠালেন তার ইবাদতের জন্য তুর পাহাড়ে 40 রাত, 40 দিন। মুসা আলাইহিস সালাম যেই 40 দিন তুর পাহাড়ে আল্লাহর ইবাদত করেছেন, ওই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। যুলহজ মাসের প্রথম 10 দিনে কি হয়? আরাফার সিয়াম, হজ, কুরবানি। ওই যুলহজের প্রথম 10 দিন মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে কাটানো 40 দিনের শেষ 10 দিন। এই 40 দিনের মধ্যেই বানু ইসরাইলেরা বাছুরের পূজা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ফাত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছো, অনেক বড় অপরাধ, শিরক। 2, তারা কি করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূর পাহাড় থেকে তাওরাত নিয়ে এসে বানু ইসরাইলকে বললেন এই যে তাওরাত আল্লাহর কিতাব, মানো। তখন বানু ইসরাইল বলল লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, এই কিতাব ততক্ষণ পর্যন্ত মানব না যতক্ষণ না আমরা নিজে চোখে তোমার আল্লাহকে না দেখছি। বলে নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় তোমরা আল্লাহকে আর কি দেখবে যে তোমাদের ছেলে সন্তানদের যে জবাই করত ওই ফেরাউনকে আল্লাহ তোমাদের চোখের সামনে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। এর চেয়ে তোমরা আল্লাহকে চোখের সামনে আর কি দেখবে যে তোমাদের জন্য আল্লাহ পাথর থেকে ঝর্ণা বের করে দিয়েছে, তোমাদের জন্য আল্লাহ জান্নাত থেকে দৈনিক খাবার পাঠাচ্ছে। তারপরও বলো মুসা তোমার তাওরাতে ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে না দেখবো। আর কি করলো? তারা বলল লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা মিম্মা তুখরিজুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। মুসা, এই প্রত্যেক দিনের এক খাবার মান্নার সালোয়া আমাদের ভালো লাগে না। বলে নাউজুবিল্লাহ। মুসা তোমার আল্লাহকে বলো, তুমি যদি সত্য নবী হও, তোমার আল্লাহ যদি সত্য নবী হয়, তাহলে মরুভূমির মধ্যে থেকেই শশা বের করে দিক, গাজর বের করে দিক, পেঁয়াজ বের করে দিক, রসুন বের করে দিক, ডাল বের করে দিক, মরুভূমির মধ্যে থেকে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিলেন, ঠিক আছে, যখন তোমাদের চাল ডাল পেঁয়াজ রসুনের দরকার, এই মরুভূমি পার হলে যেই ভূমি তোমাদের বাপদাদাদের ভূমি, আল আরদুল মুকাদ্দাসাহ আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন, ওই যে পবিত্র ভূমি দেখা যায়, যুদ্ধ করে বিজয় করো। ওই পবিত্র ভূমিতে এখন আমালেকা গোত্র বসবাস করছে, এখান থেকে যুদ্ধ করে গিয়ে বিজয় করো। যখন যুদ্ধের আদেশ হলো, তখন বানু ইসরাইল উত্তরে বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, যুদ্ধ যেই দিন শেষ হবে সেই দিন আমাদের ডাকিও। বলেন নাউজুবিল্লাহ। কি ব্যবহার এই কওমের! এদের ব্যবহার দেখে মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। বলেন আল্লাহ, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া এদের দায়িত্ব নিতে পারবো না।
তখন আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলেন 40 বছরের, ইয়াতিহুনা ফিল আরদি আরবাউনা সানা, যে সিনাই মরুভূমির মধ্যে তোমরা 40 বছর পাগলের মতো ঘুরতে থাকবে। এই ঘুরতে ঘুরতেই মূসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছর পর বানু ইসরাইলকে বলছে, যা ভুল হওয়ার হয়েছে চলো তওবা ইস্তেগফার করে যুদ্ধ করি। ঠিক আছে, তওবা ইস্তেগফার করে যুদ্ধ করতে গেল।